ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে চলমান আলোচনার অংশ হিসেবে শুক্রবার মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে আরও ছিলেন পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এবং বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ। শান্তি আলোচনা ত্বরান্বিত করতে এটি পুতিনের সঙ্গে উইটকফের তৃতীয় বৈঠক। প্রেসিডেন্টের বেঁধে দেয়া 90 দিনের মধ্যেই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে শুল্ক নিয়ে চুক্তিতে আশাবাদী জার্মানির অর্থমন্ত্রী ইয়র্ক কুকিস। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুল্ক সবার জন্যই বোঝা, তাই বিশ্ব বাণিজ্যে অস্থিরতা থামাতে চুক্তির বিকল্প নেই। শুল্ক নিয়ে সমঝোতায় চায়নার সঙ্গে সরাসরি আলোচনা চলছে, ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, আমেরিকার সঙ্গে চায়নার কোনো সংলাপ হয়নি, সমঝোতার তো প্রশ্নই আসে না। এই সংবাদকে ভুয়া বলেই উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে চেম্বার্স স্ট্রিট স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 38 বছর বয়সী ওই ব্যক্তির বুকে একাধিকবার ছুরিকাঘাত করে হামলাকারী। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে দলটির কর্মী সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলেই পরবর্তীতে জনগণ তাদের পূর্ণ সহযোগিতা করবে। সম্প্রতি বাংলাদেশের বান্দরবান সীমান্তের 10 কিলোমিটার ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে জলকেলি উৎসব করেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। নিজেদের সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশও করেছে সশস্ত্র এই সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশের পর ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় 50 জনের বেশি মানুষ। শুক্রবার সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এই সংঘর্ষ হয়। সব বিধিনিষেধ অনুরোধ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিমান ও ড্রোন হামলায় একই পরিবারের 12 সদস্য সহ 61 জন নিহত হয়েছেন। এসব হামলার তীব্র সমালোচনা করে ইরান বলছে, এটা যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট উদাহরণ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার জেরে পিএসএল এর 10ম আসরের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী পিএসএল এর প্রথম 13টি ম্যাচ সম্প্রচার করলেও এরপর দেশটি আর কোনো ম্যাচ দেখাবে না বলে জানিয়েছে।